প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ক্যাবিনেটের সামনে রমজান মাস, তারপর ঈদ হবে। তো আমি এখনই কিছু ধুয়ে পরিষ্কার করে নেব রমজানের আগে। কারণ রমজান মাস ইবাদতের মাস। ইফতারি এগুলো জোগাড় করতেই অনেকটা টাইম চলে যায়। রমজান মাসে কিছু করা যায় না। এজন্য আমি রমজান শুরু হওয়ার আগেই এই যে সবকিছু ক্যাবিনেটের সবকিছু নামিয়ে নিচ্ছি। একেক দিন একেকটা জিনিস পরিষ্কার করে নিব। তো আজকে ক্যাবিনেটের সবকিছু নামিয়ে নিলাম। এই তো নামাচ্ছি, একা হাতে সবকিছু করতে হয়। কারণ আম হেল্পিং আমার হেল্প করার মতো কেউ নেই। তো এই তো একা হাতে সবকিছু করতে হয়। এম ক্যামেরাটা একটু নড়াচড়া করছে, তো আপনারা কিছু মনে করবেন না। আম এই তো আমি সবকিছু নামাই নিতেছি। মনে করেন নামাইয়ে সবকিছু নামাই তারপর এখানেই বালতিতে করে ২ বালতিতে পানি নিয়ে এখানেই ধুয়ে ফেলবো। তো আমি এই সবকিছু নামিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি আমার ভিডিও কখনো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আমি ভিডিও দিলে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি নতুন, আপনারা যারাই দেখবেন আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি হয়তোবা এখানেই থেমে যাবো। আমি বেশ অনেক বছর আগ থেকেই চেয়েছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলতে। কিন্তু আবার অনেকটা সময় ভাবছি যে ইউটিউব চ্যানেলে আসলে নিজেকে দেখাতে হবে বা কোনো এক সময় মুখ দেখানো হয়ে যেতে পারে। এইজন্য আমি করিনি কখনো। কারণ কিন্তু এখন যেকোনো সমস্যার কারণেই হয়তোবা আমি এই চ্যানেলে আসা আমার। আ তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, একটু অ্যা আপনারা যেই দেখতে পাবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু-বান্ধবের সাথে একটু শেয়ার করে দিবেন। তাহলে হয়তোবা আমার চ্যানেলটি অ্যাম আপনাদের কাছে পৌঁছে যাবে বা ৮-১০ জন দেখতে পাবে। তো আপনারা আমি সেই যে কারণে ইউটিউবে আসছি সেই কারণটাও একদিন হয়তোবা মাঝখানে কোনো একদিন যখন আমার ভিউয়ার্স বেশি হবে, সবাই শুনতে পাবে। এখন বললে তো হয়তোবা ২-৪ জন আপনারা শুনতে পাবেন। তো যখন কখনো যদি ভিউ ভালো হয়, তখন একদিন আমি আমার এই ইউটিউব জগতে আসার কারণটা হয়তোবা বলব। আম তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সব পরিষ্কার করি, একা হাতে পরিষ্কার করে কিভাবে সব রাখি। তো আপনারা তো বোঝেনই এক হাতে কাজ করতে অনেকটা কষ্ট। তো রাত ১:৩০ বেজে গিয়েছিল আমার এই কাজ করতে। আম তো কি আর করার? কাজ তো করতেই হবে, নিজেকে তো করতেই হবে। কারণ আর মাত্র হয়তোবা আর ১৪ দিন বা ১৩ দিন এরকম আছে রোজা আরম্ভ হওয়ার। তো আমাকে একেক দিন একেকটা জিনিস পরিষ্কার করতে হবে ঘরের। সবকিছু গুছিয়ে নিতে হবে। আজকে শুধু ধরলাম ক্যাবিনেট। শরীরটাও তেমন একটা ভালো নেই। আবার শীতের কাপড়গুলোও ধুয়ে উঠাতে হয়। এইজন্য আম মানে একদিকে শীতের কাপড় ধোয়া উঠানো, আবার আরেকদিকে গরম কাপড়গুলো পরিষ্কার করে নেওয়া। কারণ ওগুলো তো অনেকদিন হইছে গরমের কাপড়গুলো মানুষ পরে না। গরমের দিনে যেগুলো পরে শর্ট হাতার। তো সেগুলো হয়তোবা আ সেগুলোও ধুয়ে পরিষ্কার করে তারপর সব বাচ্চাদের দিতে হবে, হাসব্যান্ডকে দিতে হবে। তো আমার হাসব্যান্ড ও কাপড় ধুচ্ছে অনেকগুলো, আমিও ধুইছি। তো বেশ দুজনে মিলেই কাজ করি, কি আর করা। ওর শরীরটাও তেমন একটা ভালো যায় না। তারপর বাহিরেও কাজ করতে হয়। মনে করেন এক হাতে এত বড় মানে দায়িত্ব পালন করতে হয়। তো এই তো আপনারা ভিডিওটির মাঝখান থেকে চলে যাবেন না। আপনারা প্লিজ পুরোটা দেখে একটু কমেন্টস করে অন্যকে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করবেন আ যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, আপনাদের পরিবারে একজন হতে পারি। হয়তোবা ১ম ভিডিও একটু আ খারাপ হচ্ছে বা হচ্ছে আস্তে আমিও বুঝে যাবো। হয়তোবা আপনাদের আ ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো এই তো আপনারা একটু সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। আ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি বাজিয়ে দিন। লাইকস, কমেন্টস করে আপনাদের পরিবারের একজন করে আমাকে নিন। আ তো এই তো দেখতে থাকুন আমি কিভাবে সাজাচ্ছি। তো এই তো ক্যাবিনেট সাজানো আ অ মানে রাত্র ১:৩০ বাজে, তো আমার বড় বাচ্চাটাও আমার সাথে ঘুমায় নাই, বড় ছেলেটা। তো ও আমার সাথে ছিল, আপনার ভাইয়াও দেখছিল।
তো ওরা দেখছিল যে আমি কিভাবে কি গুছাই। তো এই তো মানে গুছানো। এটা আজকে করব, কালকে আরেকটা কর্নার সেটা কালকে গুছিয়ে নেব কালকে। সেটা হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। একেকটা জিনিস একেক দিন করব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা লাইকস, কমেন্টস করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি আগাতে পারবো না। হয়তোবা আমাকেও থেমে যেতে হবে। তাতে আমার একটু সমস্যাই হবে। উম যদি শেয়ার করেন তো আমি হয়তোবা আপনাদের সাথে বহুদিন, যতদিন বাঁচবো হয়তোবা আপনাদের সাথে চলতে পারবো। আপনাদের সাথে নিয়ে চলতে পারবো। আ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের ভালোবাসায় সিক্ত হতে চাই। আমার ভালোবাসা আপনাদের দিতে চাই। তো উম সাথে থাকবেন। আ এই তো মনে করেন আমার ফ্যামিলিতে আমরা ৪ জন, তো অনেক কষ্ট হয়ে যে আপনার ভাই সারাদিন বাইরে খেটে আসে। তো আর বলতে ইচ্ছে করে না বাহিরে তার নিজের উম কাজ নিজেকে করতে হয়। তো আমাকে তারপর বাকিটা আমার ঘরের কাজও যদি ওকে দিয়ে করানো হয় তাহলে তো এমনিতেই একটা অসুস্থ, একটু বেশ অসুস্থ, সেটাই আপনাদের সাথে একদিন শেয়ার করব। কি হয়েছিল আপনার ভাইয়ের জীবনে। তো প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনদিন যেন আপনাদের কাছে আমার জীবনের গল্পগুলো শেয়ার করতে পারি। আপনাদের সাথে আমার সুখ-দুঃখ যেন ভাগাভাগি করে নিতে পারি। সেইটুকু আপনারা একটু হলেও আমাকে সুযোগ দিবেন, সেইটুকু করে দিবেন সুযোগ।